আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো বাদাম বাটা দিয়ে চিকেনের মজার একটা রেসিপি। এই রেসিপিটা তৈরি করার জন্য এখানে চিকেনগুলোকে আমি আগে ম্যারিনেট করে নিব। এখানে আমি 2-4 চামচ পরিমাণ আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ দিয়ে সুন্দর করে মাংসটাকে ম্যারিনেট করে নিচ্ছি। আর এখানে আমি দিয়ে নিব সামান্য পরিমাণ মরিচ গুঁড়া। এখন সবকিছু মাখানো হয়ে গেলে এটাকে আমি তেলের মধ্যে ভেজে নিব। তেলের মধ্যে দিয়ে সবগুলো মাংস আমি সুন্দরভাবে ভেজে নিব এগুলোকে। এখন খুব সুন্দর করে নেড়ে চেড়ে দেব। আর খুব ভালো করে আমি এগুলোকে ভেজে নিচ্ছি। মুরগির মাংসটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে আসছে আমার। এখন আমি এর মধ্যে একে একে সব মশলাগুলো দিয়ে নিব। এখানে আমি কয়েকটা গরম মশলা দিয়ে নিচ্ছি, এখানে এলাচ, দারচিনি দিয়ে নিলাম, আর কয়েকটা তেজপাতাও দিয়ে নিলাম এখানে আমি। এখন এখানে দিয়ে নিচ্ছি আমি প্রায় 3-4 চামচ পরিমাণ রোস্টের মশলা, আর দিয়ে নিব আমি এখানে বাদাম বাটা। এখানে আমি কাজু বাদাম, পেস্তা বাদাম, কাঠবাদাম সব বাদাম একসাথে বেটে নিয়েছি, সেই বাদামের পেস্টটা এখানে আমি দিয়ে নিলাম। আর দিয়ে নিলাম কিছু পেঁয়াজ কুচি। এখন এই মশলাটা মাংসের সাথে খুব ভালো মতো আমি কষিয়ে নিব। এই মশলাটা যত বেশি কষানো হবে মাংসটা খেতে তত বেশি ইয়ামি হবে। আর এখানে দিয়ে দিলাম আমি সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়া। এটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন। আর এখানে আমি দিয়ে দিলাম প্রায় 1 চা-চামচ পরিমাণ হলুদ গুঁড়া। এতে এই পর্যায়ে মাংসটা আমার খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে, আর মাংসটা থেকে তেলও ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে আমি এখানে 1 কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিব। আর এখানে আমার স্বাদ মতো আরেকটু লবণ প্রয়োজন, আমি লবণটাও দিয়ে নিলাম, আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে নিলাম এখানে। এখন আমি এটাকে খুব ভালো করে জাল করে নেব নেড়ে চেড়ে। আর এই মাংসটা এই পর্যায়ে আমার খুব বারবার একটু নেড়ে দিতে হবে, তাহলে আর নিচে লেগে যাবে না। কারণ বাদাম বাটা থাকলে এটা লেগে যাওয়ার চান্সেস থাকে একটু বেশি। আমি তাই একটু পরপর একটু নেড়ে দিব। আর এখানে আমি স্বাদ মতো দিয়ে নিচ্ছি চিনি। আমি এখানে 2 চা-চামচ পরিমাণ চিনি দিয়ে নিলাম, আর কিছু পেঁয়াজ বেরেস্তা আমি এখানে দিয়ে নিলাম। এখন এটা পুরোপুরি তেল ছাড়া পর্যন্ত আমি এটাকে রান্না করে নেব খুব ভালো করে। আর নামানোর আগে আমি এখানে দিয়ে নিব প্রায় 3 থেকে 4 চা-চামচ পরিমাণ ঘি। এই তো আমার তেলটা ভাজতে শুরু করেছে। এখন আমি চুলার জালটা এই পর্যায়ে অফ করে দিয়ে একটা বাটির মধ্যে আমি এটাকে সার্ভ করে নিব। এই তো খুব সহজেই তৈরি হয়ে গেল আমার বাদাম বাটায় মুরগির মাংসের মজার রেসিপি। আল্লাহ হাফেজ।